আর এখানে কিন্তু এখন মায়ের মহানবমীর যে পুজোর যে কার্যকলাপ সেগুলো চলছে মহানবমীর পরবর্তী। আর মহাদেবের সাথে মায়ের কিন্তু বিবাহ হবে আজকে ঠিক সন্ধেবেলা। সেই যে আর এখানে যে মায়ের যে মূর্তি রয়েছে এই মূর্তির পাশাপাশি কিন্তু রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মানে সকলকে জানাই আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আর আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ আজকের আমাদের গন্তব্যটা একটু দূরে বাড়ি থেকে। আর আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা করে রয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যেই বেরিয়ে পড়েছি। বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন কোণে কোণে ছড়িয়ে রয়েছে অনেক উৎসব, অনেক সংস্কৃতি। আর সেই সমস্ত উৎসবের চিত্র শেয়ার করতেই কিন্তু তোমাদের সাথে আজকের এই ফেস্টিভ বাঙালির নতুন ভিডিও। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সেই সমস্ত উৎসবের আপডেট দেওয়ার জন্যই ফেস্টিভ বাঙালির এই ভিডিও। আর সেই রকমই এক উৎসবের আপডেট দিতে আজকের আমাদের গন্তব্য রানাঘাট। রানাঘাট কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, কিছুটা হয়তো বুঝতে পেরেছো। বাকিটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো, সমস্ত ডিটেলস ধীরে ধীরে জানাবো। আর এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। 8:50-এ আমাদের শান্তিপুর লোকাল ছিল, সেটা মোটামুটি এখন 10 মিনিট মতো লেট রয়েছে। 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেনটা এখনো আসেনি যদিও। আর আপাতত শান্তিপুর লোকাল ধরে আমরা বেরিয়ে যাবো রানাঘাটের উদ্দেশ্যে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। সবেমাত্র ট্রেন থেকে নামলাম রানাঘাট জাংশন স্টেশন। আর রানাঘাট জাংশন স্টেশন থেকে পায়ে হাঁটা 10-15 মিনিট ডিস্টেন্সেই কিন্তু রানাঘাটের যে অতি প্রাচীন সুপ্রাচীন যে মহিষমর্দিনী মাতার পুজো হয়ে থাকে সেখানেই আজকের গন্তব্য, সেখানেই আজকে যাব। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সমস্ত ডিটেলস শেয়ার করছি। আচ্ছা, তোমরা এখানে আসবে কি করে বলে রাখি, শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগরগামী বা শান্তিপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা রানাঘাট জাংশনে নিয়ে করতে পারো। এবং তারপর ওখান থেকে বেরিয়ে তোমরা টোটো, রিক্সা সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু আমি হাঁটা পথেই চলে যাবো, বেশি ডিস্টেন্স জোর হলে 10 থেকে 15 মিনিট হাঁটা পথ। তারপর যেতে যেতে তোমাদের সাথে সমস্ত কথা বলছি। আমরা সাধারণত মর্তলোকের বা আমাদের আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন, বন্ধু বান্ধবদের বিয়ে দেখে এসেছি বা গিয়েছি, কিন্তু আমরা এতদিন স্বর্গলোকের দেবতাদের বিয়ের কথা শুনেছি বা পড়েছি। কিন্তু আজকের আমার গন্তব্য যেখানে, রানাঘাটের এই মহিষমর্দিনী মাতার পুজো, যেখানে হয় ভগবানের বিয়ে, অর্থাৎ শিব দুর্গা, আমাদের যে ঈশ্বর লোকের যে প্রিয় জুটি, তাদের বিয়ে এই মহিষমর্দিনী মাতার পুজোতে হয়ে থাকে। আর এই পুজো হয়ে থাকে ঠিক চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে। আজ মহানবমী, এবং আজকে আমি চলে এসেছি রানাঘাটের এই মহিষমর্দিনী মাতার পুজো তোমাদের সাথে ভাগ করে নিতে, এবং আমার যে অভিজ্ঞতা তা তোমাদের সাথে শেয়ার করে নিতে। তো এই মুহূর্তে রানাঘাট জাংশন থেকে নেমে হাঁটা পথে পাড়ি দিয়েছি রানাঘাটের মহিষমর্দিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে। এই পুজোর কিন্তু দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে চলে, এবং নবমী তিথিতে কিন্তু এখানে শিব দুর্গার বিয়ে হয়ে থাকে। আর এই পুজোর যদি বিশেষত্ব বলা হয়, এই পুজো কিন্তু আমাদের কালনার যে মহিষমর্দিনী মাতা পুজো হয় তার সঙ্গেও কিন্তু এই পুজোর যোগাযোগ রয়েছে বা একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বলতেই চলে এসেছি রানাঘাটের মহিষমর্দিনী মাতার পুজো প্রাঙ্গণে বা মহিষমর্দিনী মাতার মন্দিরে। এই পুজোকে ঘিরে এই নদিয়া তথা রানাঘাটবাসীর কাছে একটা আবেগ ভালোবাসা কাজ করে। এই দেখাই মন্দিরের প্রাঙ্গণে কিন্তু এখন মহানবমীর যে পুজো সেই পুজো চলছে। আর এইখানে যে সময়সূচিটা দেওয়া আছে সেটা দেখাই। মহিষমর্দিনী মাতার পুজোর সময় নির্ঘণ্ট। আজকে কিন্তু মহানবমীর তিথিতে আমি চলে এসেছি, তার আগে কিন্তু মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পুজো হয়ে গেছে, এবং আগামীকাল মহাদশমীর মাধ্যমে প্রতিমার নিরঞ্জন হবে। আজকে মহানবমীর যে বিশেষ আকর্ষণ, সন্ধ্যায় দেবাদিদেব মহাদেবের বিবাহ অনুষ্ঠান ও আরতি। সন্ধ্যাবেলা তো আমার সময় হয়ে উঠলো না, আসতে পারিনি, তাই নবমীর সকালবেলায় চলে এসেছি
এই মহিষমর্দিনী মাতার মন্দিরে। তো চলো ভেতরে যাব, ভেতরে এখন পুষ্পাঞ্জলির যে পর্ব সেটা চলছে, আর তোমাদের ঘুরে দেখাচ্ছি সবটা। আর এখানে কিন্তু এখন মায়ের মহানবমীর যে পুজোর যে কার্যকলাপ সেগুলো চলছে, মহানবমীর অঞ্জলি চলছে। আর এই হচ্ছে রানাঘাটের মহিষমর্দিনী মাতার যে মূর্তি, দেখে একদম দুর্গাপুজো দুর্গাপুজো ফিল চলে আসছে যাকে বলে। আর তার পাশেই কিন্তু রয়েছে মহাদেবেরও মূর্তি, যার সাথে কিন্তু মায়ের বিয়ে হবে আজকে সন্ধেবেলায়। শিব পার্বতীর বিয়ে এই পুজোর কিন্তু মূল আকর্ষণ বলা চলে। আর এই হচ্ছে মহাদেবের মূর্তি, আর মহাদেবের সাথে মায়ের কিন্তু বিবাহ হবে আজকে ঠিক সন্ধেবেলা। সেই যে বিশেষ উপাচার রয়েছে, সেই উপাচার কিন্তু এই মহানবমী তিথিতেই পালিত হয়ে থাকে। আর মায়ের পাশেই কিন্তু রাখা রয়েছে এই মহাদেবের মূর্তিকে। বিশেষ উপাচারে মায়ের সাথে আজকে মহানবমী তিথিতে মায়ের সাথে বাবার বিয়ে হবে। আর এখানে যে মায়ের যে মূর্তি রয়েছে, এই মূর্তির পাশাপাশি কিন্তু রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মানে মায়ের পুরো সংসার নিয়ে মা এসেছেন। এবং মা কিন্তু আজকে বিবাহ করবেন তার স্বামী মানে শিবের সাথে, মহাদেবের সাথে। আর সেই বিবাহ অনুষ্ঠানের জন্য কিন্তু রানাঘাটের এই যে পুজো, এই পুজো কিন্তু বিখ্যাত একটি পুজো, যার সাথে কাল্লার যে মহিষমর্দিনী মাতার পুজো তারও যোগাযোগ বা সম্পর্ক, একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তোমাদের জানাচ্ছিলাম। রানাঘাটের এই বিশেষ যে মন্দির মহিষমর্দিনী মাতার মন্দির, তা কিন্তু অত্যন্ত সুন্দর, মানে এত সুন্দর করে সাজানো গোছানো। আর তার ভেতরেই কিন্তু মায়ের পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। আর এই নবনির্মিত মন্দিরে মায়ের যেমন মূর্তি পুজো হচ্ছে এই 4 দিনের জন্য, তার পাশাপাশি কিন্তু স্থায়ী একটি শিবলিঙ্গের মূর্তিও রয়েছে, যেখানে কিন্তু ভক্তরা পুজো দিচ্ছেন আজকে এই বিশেষ দিনেতে। আর টোটাল যে মন্দিরটা আমি দেখাচ্ছি, টোটাল মন্দিরটা কিন্তু দারুণভাবে সাজানো। আর এখানে কিন্তু ভেতরে মায়ের পুজো চলছে, সামনে একটি বলিরও একটি জায়গা করে রাখা রয়েছে। আর বিশেষ এই পুজো আগামীকাল দশমীতে কিন্তু সমাপ্ত হয়ে যাবে, এবং রানাঘাটবাসীর কাছে আগামীকাল একটি দুঃখের বা বিষাদের দিন।
শরৎকালের দুর্গাপুজো তো আমরা প্রত্যেকেই উপভোগ করে থাকি, প্রত্যেকেই দেখে থাকি, কিন্তু শরৎকালে দুর্গাপুজোর জন্য আমাদের অপেক্ষা করতে হয় প্রায় 1 বছর। আর এই একটা বছর সময় মা কিন্তু মর্তে আসেন বিভিন্ন রূপে আমাদের সাথে, আমাদের মাঝে ধরা দেন। আর মহিষমর্দিনী মাতা কিন্তু তার মধ্যে একজন অন্যতম। রানাঘাটের বড়বাজার এলাকার এই মহিষমর্দিনী মাতা রানীমা নামেও পরিচিত। আর এই মহিষমর্দিনী মাতা পুজোর ইতিহাস সম্পর্কে যেটা জানা যায়, রানাঘাটের এই বড়বাজার এলাকায় একসময় জমিদারদের বাস ছিল। তাদের হাত ধরেই শুরু হয়েছিল এই মহিষমর্দিনী মাতার পুজো। প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই মহিষমর্দিনী মাতার পুজো আমি ঘুরে দেখলাম এবং অভিজ্ঞতা করলাম যে এই পুজোয় বিশেষভাবে একটি রীতি পালিত হয়, যেটি সাধারণত অন্যান্য অনেক পুজো আমি দেখেছি, কিন্তু এই রীতিটা আমি এই রানাঘাটে এসে প্রথমবার দেখলাম। মহিষমর্দিনী মাতার পুজোয় মাতা মহিষমর্দিনীর সাথে মহাদেবের বিবাহ সম্পন্ন হয় মহানবমী তিথিতে। আর এই পুজোর বিশেষ আকর্ষণ যদি বলা হয় তাহলে কিন্তু এটি এখানকার বিশেষত্ব বলা চলে। আর এই পুজো দুর্গাপুজোর মতো 4 দিন ধরে চলে এবং সব শেষে দশমীর দিন কিন্তু সিঁদুর খেলা হয়ে তারপর প্রতিমা নিরঞ্জন হয়। রানাঘাটের বড়বাজার এলাকার এই মহিষমর্দিনী মাতার পুজো তোমাদের সাথে ঘুরে দেখালাম এবং তোমাদের সাথে যতটা পারলাম ভাগ করে নিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারা কারা ভিডিওটা রানাঘাট থেকে দেখছো তারা কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও আপডেট আসছে খুব তাড়াতাড়ি। আজকের মতো সকলের থেকে নিচ্ছি বিদায়। সকলকে আজকে এখানেই টাটা।